বন্ধুরা এই জায়গাটা হচ্ছে আপনার সেই চক বাজার এবং সোয়ারিঘাটের যে মোড় দেখেন, হ্যাঁ, মোড় ভরে দেখেন দোকান, এগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধ অন্যায় দোকান। শুধু তাই না, এখানে দেখেন যে রাশি রাশি ময়লা, হ্যাঁ, এগুলো কিন্তু অন্যায়ভাবে রাখা হয়েছে। এই দেখেন, এই যে এগুলো সব অন্যায়, এগুলো অন্যায়ের ফসল। দেখেন এই যে এগুলো সব অন্যায়। আর এই যে বাম পাশে গাড়িগুলো দেখছেন না, এই যে এই কয়েকটা গাড়ি, এখানে বেশি না, এখানে 8টা 10টা গাড়ি আছে। এই গাড়িগুলোর কারণে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির শিকার হতে হয়। এই দেখেন, এ ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই। দেখেন এই যে আছে আপনার কিন্তু রাস্তা, এগুলো রাস্তা, এই যে এখান থেকে সম্পূর্ণ রাস্তা, এই রাস্তার পরে এই সমস্ত ভারী গাড়ি রাখার কোনো যুক্তিকতা নাই, না, কোনোভাবে রাখা সম্ভব না। আপনি তো চালান, আমার কথা বলছেন, কোডেরটা তো এদের সবাই সাইন করে আসছি না, আপনিও সাইন করছেন, আমিও সাইন করছি, সবাই সাইন। এই ট্রান্সপোর্টের কারণে লক্ষ লক্ষ মানুষের আপনার ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। এই মজলুম যারা এখানে যে সমস্ত ড্রাইভাররা গাড়ি চালায়, এরা তো অসহায়, এরা কিছু কইতেও পারে না, সইতেও পারে না, কিছু বলতে গেলে তো মারতে আসবে, তাই না? এই দেখেন এই যে রাস্তাগুলো কিভাবে জ্যাম করে রাখছে, দেখেন এই দেখেন, কিন্তু গাড়ি চলার জন্য রাস্তা। শুধু এইটাই না, এই যে দোকানগুলো কিন্তু অবৈধভাবে সরকারি জায়গায়, এই দোকানগুলো কিন্তু সরকারি জায়গায়, তাই না? দোকান দেছে, তারপরে গাড়ির গ্যারেজ করছে, তারপরে আপনার এই যে বারান্দা করছে, সবই যদি করবি তাহলে রাস্তাটা বন্ধ করে দে, বন্ধই করে দে। দেখেন এই ট্রান্সপোর্টের কারণে গতকালকে আচ্ছা শোনেন আপনার আমার কথাটা শোনেন। আরে আমার কথা শুনবেন না, আমি কাজ চালাম কই থেকে, আমি কাজ চালাম কই থেকে, টাকা পাম কই, এটা কি আমার একা ঠেকা? আমার বুঝেন যোগাযোগ আপনারা দেখলেন যে বাম পাশে কিন্তু রাস্তার পর আপনার বিভিন্ন ধরনের মাল এখানে যে গাড়ি রেখে দিয়েছে, এই দেখেন, এই যে সম্পূর্ণ অন্যায়ভাবে রেখে দিয়েছে গাড়ি। আবার এই দেখেন